নমস্কার বন্ধুরা, ঝর্ণা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ঝুরি আলু ভাজা। আর এই ঝুরি আলু ভাজাটা প্রথম পাতে ঘিয়ের সাথে খেতে খুবই সুন্দর লাগে, ঝুরঝুরে আলু ভাজাটা। আর হচ্ছে এটার সাথে আপনি ডাল দিয়ে খেতেও আপনাদের ভালো লাগবে। এই আলু ভাজাটা আমি কীভাবে করলাম সেটা আমি দেখাচ্ছি বন্ধুরা। ঝুরি আলু ভাজাটা করার জন্য আমি এরম সাইজের 4টে আলু নিয়ে নিয়েছি। এবার সেটাকে আমি কীভাবে কাটবো, পিলিং করে, এটা পিলার দিয়ে কাটতে হবে। এই যে পিলারটা দিয়ে আমি এইভাবে এক ছেড়েভাবে কেটে নেবো। এইভাবে পুরো আমি আলুটাকে কেটে নেবো। এই যে এইভাবে হবে আলুটা, এইভাবে পুরো আলুটাকে কেটে নিতে হবে। এক ছা করে কাটতে হবে পুরো, মানে এটা কোনো ইয়ে হবে না, আলুটা কোনো ঘোরানো হবে না, একভাবে কেটে যেতে হবে। আমি পুরো আলুটা কেটে নিয়ে আসছি। 4টে আলুকে আমি এখানে একটা হয়েছে, এভাবে আমি 4খানা আলুকে এরকম গ্রেটার দিয়ে কেটে নেব। আমি ওটা পিলার বলেছি বন্ধুরা, ওটা পিলার হবে না, ওটা গ্রেটার দিয়ে আমি কেটে নেবো। এটা গ্রেটার, পিলার দিয়ে আলুটাকে পিল করে নিয়ে আমি গ্রেটার দিয়ে আলুটাকে কেটে নেব। আলুগুলো কেটে আমি ফিরে আসছি। আলুটাকে আমি এরকম আমি এই যে ছোটো ছোটো 4টে আলু কাটা হয়ে গেছে। এটাকে না হলেও আমি 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে যতক্ষণ জলের ফেনাটা না গিয়ে, মানে আলুর স্টার্চগুলো যতক্ষণ না বেরিয়ে আসবে ততক্ষণ আলুটাকে ধুয়ে যেতে হবে। তাহলে আপনার ঝুরি আলু ভাজাটা আপনারা করতে ভালো পারবেন। এটা হচ্ছে তাহলে ঝুরি আলু যে পুরো করকরে ক্রিস্পি হবে একদম। এটা আলুর দেখুন জলের একটু স্টার্চ না, একদম স্বচ্ছ জল। এবার আমি আলুটাকে সেঁকে নেব, পুরো জলটা ঝরিয়ে নেব। এই যে আমি জলটা পুরো ঝরিয়ে নেব আলুর। পুরো এই যে জলটা আমি পুরো ঝরিয়ে নেব আলুর। এইভাবে আলুটার জলটা ঝরিয়ে রাখতে হবে। পুরো জলটাকে এইভাবে আলুর জলটাকে ঝরিয়ে রাখতে হবে। গ্যাসটা আমি জ্বালিয়ে নেব। আর কড়াতে আমি আরও একটু তেল দেবো, একটু বেশি করেই তেল দিতে। এটা একটু ছাকা তেলে ভাজতে, এটা তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়েছে কিনা দেখে নেব। হ্যাঁ বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ঝরানো আলু খানিকটা দিয়ে দেবো, পুরোটা না, অল্প খানিকটা দিয়ে দেবো, অল্প করে দেবো আর ভাজবো। আঁচটা এইভাবে একদমই কমানো যাবে না, একদম কমানো যাবে না। এই অবস্থায় আলুটাকে ভাজতে হবে। এখানে নুন আমি হলুদ দেবো না, কেউ যদি চায় হলুদ দিতে পারে। আমি হলুদ দেবো না, আমি শুধু এটাকে ভেজে যাব। আঁচটা কমাবো না, একদম আলুটা একদম না, আঁচটা না কমিয়ে এটা ভেজে যেতে হবে। আঁচটা কমালেই আলুটা মিলিয়ে যাবে। এভাবে আলুটা ভাজতে থাকবো। ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে পুরো পুড়ে যাবে। তারপরে এই যে একটা এই ছেঁকনির সাহায্যে এই যে তুলে নেব, এইভাবে তুলে নেব। তুলে এইভাবে তেলটা নিয়ে এই যে ছড়িয়ে রেখে দেবো, এইভাবে ছড়িয়ে রেখে দেবো। একটু কালার আসার আগেই বন্ধু ভেজে নিতে হবে। এবার আমি পরেরটা পুরো দিয়ে দেবো। দিয়ে আবার সেই ফুল আজে আবার ওইভাবে ভাজতে থাকবো। এটাতে আমি কোনো নুন দেবো না, নুন যদি আমি দিই তাহলে এই ঝুরি আলু ভাজাটা পুরো মিয়ে যাবে।
দেখুন বন্ধুরা 7 সিটের আলু ভাজাটা আমার হয়ে যাচ্ছে। এবার এটাকে আমি তেল ঝরিয়ে এভাবে তুলে নেব। এটা যত তাড়াতাড়ি তুলে নেওয়া যাবে, একটু সাদা থাকতে তুলে নিতেই ভালো। নুন দিলেই এটা একদম মিয়ে যাবে। নুনটা পরে, চাট মশলা, নুন এগুলো পরে দিয়ে এটা ইউজ করতে হয়, খেতে হয় এটা তাই। এর সাথে আমি বাদাম ভেজে নেব। বাদামটা একটু কম আঁচে ভাজতে হবে, না পুড়ে যাবে। এটার মধ্যে কারি পাতাও দেওয়া যায়। আর এটার মধ্যে আমি গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ভাজবার জন্য, 2-3টে। এই শুকনো লঙ্কাটা কামড়ে খেতে খুব ভালো লাগে। তাছাড়া এই আলু ভাজাটা যখন হয়ে যাবে, যখন চাট মশলা দেবো, তখন এই শুকনো ইয়েটা গুঁড়ো করে দিলেও ভালো লাগে। মানে হাত দিয়ে বেশ এটার উপর দিয়ে ছড়িয়ে দিলে বেশ আলুটা বেশ ঝরঝরে লাগে, খেতেও ভালো লাগে, টেস্ট লাগে, টক ঝাল ফিল হয়। এটা ঘি ভাতের সাথে ওই আলু ভাজাটা খেতে ভালো লাগে। এছাড়াও এটা আপনি ডাল দিয়ে ভাত মেখে এটা দিয়ে খেতেও খুব ভালো লাগবে। লঙ্কার বাদাম ভাজাটাও হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দেবো। সব কারি পাতাটা থাকে, কারি পাতা দেবো না আমি। আলুটা ঠান্ডা হলে তারপরে আমি এটার মধ্যে চাট মশলা মেশাবো, তারপর আপনাদের দেখাবো বন্ধুরা। এই যে আমি বাদামটা লঙ্কাটা ভেজে তুলে রেখেছি আলাদা। আলুটা ঠান্ডা হলে তারপর এটা আমি তার সাথে মেশাবো। এই যে বন্ধুরা আলু ভাজাটা হয়ে গেছে। এবার এটার সাথে বাদামটা দিয়ে দেবো, আর ওপর থেকে সামান্য একটু চাট মশলা দিয়ে দেবো। এই যে বন্ধুরা চাট মশলা, একটু চাট মশলা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কতটা ক্রিস্পি ক্রাঞ্চি হয়েছে, দেখেছেন আওয়াজটা। এই যে আমার আলু ভাজাটা হয়ে গেছে, ঝুরঝুরি আলু ভাজাটা। দেখুন বন্ধুরা কত আওয়াজ হচ্ছে, দেখুন। এই যে বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার ঝুরঝুরি আলু ভাজা। আর এই আলু ভাজাটা আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাকে একটা লাইক দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন বন্ধুরা, যাতে আমি যখন কোনো নতুন রেসিপির ভিডিও আপলোড করব তখন সবার আগে সেটি আপনাদের কাছে পৌঁছবে বন্ধুরা। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো দিন। নমস্কার।